আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এই জমিটা চাষ করছিলাম আমি বড় অনেক আশা নিয়ে করছিলাম। এই খালের মধ্যে মেশিন বসবে সেরকম একটা আশা করছিলাম, কিন্তু লবণের পানি বইয়ে কেউ মেশিন বসে নাই, যার দরুন আমার অনেক টাকা লস। মানে এই কমপক্ষে হলে 25,000 টাকা লস। তার একমাত্র কারণ আমি যা পানি দিছি, এই যে ওইখানে ফকুর থেকে শেষ করে দিছি, এগুলা গন্ডা হিসেব। আর এই মূলত চাষ করার একমাত্র কারণ হচ্ছে যে সরকার আমাকে কিছু এই সার দিছিল, কিছু দান দিছিল, এই জন্য করছিলাম। কিন্তু মেশিন বসারও কথা ছিল, কিন্তু লবণের পানির বইয়ে এই মেশিন বসাই নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এইখানে কোনো দিকে শ্বাস হয় নাই। আমি শ্বাস করছিলাম অনেক আশা নিয়ে, শ্বাস না হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এইখানে লবণের পানি আছে, সেই জন্য এই বিশেষ করে মিল ফ্যাক্টরির পানি, খালের পানি একদম নষ্ট হয়ে গেছে, যেগুলো চাষবাসের জন্য উপকারী নয়। আর বিত্তমান অনেক লোক আছে 6 নম্বর কুসুমপুরা ইউনিয়নের মধ্যে, তারা যদি সহযোগিতা করে একটা ডিম মেশিন এখানে বসা যাবে। এটা যদি বসাই, চাষিরা চাষবাস করতে পারবে, এই সবাই সুখী থাকবে আর কি। এই সবাই দোয়া করবে, সবাই ভালো মতো চাষ করতে পারবে এবং দোয়া করবে। আর মিঠা পানি যদি পাই, মানে দান খুব ভালো হয়, এটা বলার মতনও। এই যে আমি এই চাষটা করি মানে আমার অনেক টাকা লস হয়ে গেছে। এই যে পুরো জমি না এরকম আমি নেট দিতে হয়েছে। তার মানে ওই যে তাল গাছে যে বাবুই পাখি থাকে, এগুলা বিষম মানে খারাপ। এগুলা এই দান যে গাছে বসে ওই গাছের দান একেবারে লাগে না, মানে একদম শুষি ফেলাই। মানে এগুলা এত চালাক, মানে এটা বলার মতনও। এই ফাঁকি বন্ধ করার জন্য আমি পুরো জমিন, এই 42% জমিন, চট্টগ্রামের ভাষা এটা 22 ঘন্টা বলে, এই পুরো জমিনটা আমাকে জাল কিনে দিতে হয়েছে। কিন্তু আমি যে টাকা খরচ করছি এই টাকা তো আসবে না, অনেক পরিশ্রমও করছি, কিন্তু আমার লোকসান হবে। তবে কিন্তু আমি বিশেষ করে যারা বিত্তবান আছে, যারা টাকাওয়ালা লোক আছে, এরা তো অনেক সময় অনেক টাকা অনেক দিকে খরচ করে ফেলাই। তারা যদি সহযোগিতা করে কৃষকের জন্য, সহযোগিতা বলতে কোনো একজন স্কিম ম্যানেজারকে যদি এই কাজটা দিয়ে দেয়, মানে আমি এই টাকাটা খরচ করলাম, এই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে, মানে একটা ডিম মেশিন বসাই দিবে আর কি। যদি ডিম মেশিন বসাই দেয়, মিষ্টি পানি পাবে, শ্বাস খুব ভালো হবে, সুন্দর হবে, এটা আর কি। তো আমি বিত্তবানদের এটা আশা করছি, কোনো বিত্তবান ব্যক্তি যদি কোনো লোককে একটা ডিপের ব্যবস্থা করে দেয়, বেশি ভালো হবে, এটা বলার মতো নয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষকের প্রতি একটু নজর দিবেন, এই কামনা করি।